সে কষ্টগুলো আমরা দেখেছি, আমরা এই কষ্ট জীবনে কখনো দেখিনি। আমি আজকের প্রধান অতিথির প্রতি বিনীত অনুরোধ করব যে আপনি যখন এখানে এসছেন আমাদেরকে দেখার জন্য, তাই আমি আমাদের এই কষ্টের কথাগুলো আপনার সামনে তুলে ধরতেছি। সেই দিন এই যোধপুরের মানুষগুলো যাওয়ার কোনো জায়গা ছিল না, এত স্রোত ছিল। আমরা লাশ দেখেছি, আমাদের পাশে দিয়ে লাশ ছুটে যেতে দেখেছি, ছোট ছোট বাচ্চার লাশ দেখেছি। এই এলাকার যে গবাদি পশুগুলো ছিল ওই পশুগুলো ভেসে যেতে দেখেছি। যে মুরগির ফার্মগুলো ছিল ওই মুরগি পচা গন্ধ ওগুলো আমরা যেতে দেখেছি। আমরা কষ্ট করেছি, আমরা কি পরিমাণ কষ্ট করেছি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। সেদিন যারা উপস্থিত ছিল, যারা নিজ চোখে দেখেছে, তারা ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারবে না এই কষ্ট। যখন বাবার কাছে তার সন্তান বলে, বাবা ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও, বাবা কিছু খেতে তো দিতে পারছো না, বাবা একটু পানি দাও। সেদিন জানি না পিতা হিসাবে আপনাদের কেমন লেগেছিল। আমরা সেই কষ্ট দেখেছি, আমরা সেই কষ্ট ভোগ করেছি। আমি দেখেছি আমার মায়ের মুখের কান্না, আমি দেখেছি আমার মায়ের মুখটুকু শুকনো হয়ে আছে শুধু একটুকু পান খাওয়ার জন্য, পানের জন্য পাগল। আমি অনেকের কাছে ছুটে গিয়েছি একটু পান দেওয়ার জন্য, পাইনি, কারো কাছে তো নেই, কিভাবে দেব? সে অসুস্থ মানুষগুলোর ওষুধের কোনো ব্যবস্থা ছিল না। আমরা অনেক কষ্ট করেছি, আমরা দেখেছি মানুষের সে কষ্টগুলো। আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমরা চেষ্টা করেছি, আমাদের এলাকার যে সকল ছেলেরা ছিল, আমাদের এলাকার সচেতন যারা ছিল, তারা মানুষের ঘরে ঘরে গিয়ে ফ্রিজ তখন তো ভাসতেছে, আমরা ডুব দিয়ে ওই ঘরের মধ্যে গিয়ে ফ্রিজ থেকে খাবারগুলো এনেছি। আমাদের চাউলগুলা ভেসে যাচ্ছিল, আমরা ওখান থেকে চাউলগুলা নিয়ে ওগুলো আমরা খেয়েছি। আমরা পানির অভাবে এই স্রোতে এই যে ময়লাযুক্ত পানিগুলাকে আমরা গরম করে আমরা পানিগুলা খেয়েছি। আমরা সেই কষ্টের দিনগুলোর কথা আমাদের বাকি জীবনে আমরা কখনো ভুলব না। আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আজকের যিনি প্রধান অতিথি অধ্যাপক রেবেকা সুলতানা আমাদেরকে দেখতে এসেছেন। আমাদেরকে উনি যেটি দিবেন সেটি আমাদের কাছে বড় পাওনা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ইজ্জতপুর গ্রামে এসেছেন, এটি আমাদের গর্ব, এটি আমাদের চাওয়া, এটি আমাদের কাছে অনেক কিছু। আর এই আয়োজন যিনি করেছেন আমি তাকে অত্যন্ত ধন্যবাদ জানাবো, যে আমাদের সাইদুল হক সাজু স্যার, উনি অনেক কষ্ট করে ম্যামকে এই পর্যন্ত আনতে পেরেছেন। এরপরে যখন রাস্তার মধ্যে পানি গলা সমান, তখন সাইদুল হক সাজু স্যার স্কুলের মধ্যে আশ্রয় কেন্দ্রে আমাকে দেখতে যান। তারপর আমাকে বলল যে এইভাবে তো আর হবে না, ফেলে যেতে হবে। আমি বললাম, স্যার আমার পক্ষে এই মুহূর্তে যাওয়া সম্ভব না, আমার শারীরিক মানসিক দুটি অবস্থা খারাপ। এই গলা পানিতে আমি তাকে দাইবাজার পর্যন্ত এগিয়ে দিয়ে যাই। এই দাইবি থেকে হাঁটতে হাঁটতে এখান থেকে 20 থেকে 25 কিলো ফেনি এই গলা সমান পানিতে হেঁটে হেঁটে উনি ফেনি গিয়েছেন। ফেনি গিয়ে রাতটি ছিলেন, সকালে আমাদের জন্য খাওয়ার নিয়ে এসেছিলেন, যদিও সেটি আমাদের জন্য পর্যাপ্ত ছিল না, অনেক হাহাকার ছিল। এর পরের দিন আবার খাওয়ার নিয়ে এসেছে, এর পরের দিন আবার শুকনো খাওয়ার নিয়ে এসেছে। এরপরে বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে এই এলাকার মানুষের জন্য, আমাদের জন্য অনেক করার চেষ্টা করেছে।